আসসালামু আলাইকুম। কোন দোয়া পাঠকারীকে আল্লাহ তাআলা মুক্তির ঘোষণা দিয়েছেন? সুবহানাল আবাদিল আবাদ, সুবহানাল ওয়াহিদিল আহাদ, সুবহানাল ফারদিস সামাদ, সুবহানা রাফিইস সামা ইবি গাইরি আমাদ, সুবহানা মাম বাসাতাল আরদা আলা মাইন জামাদ, সুবহানা মান খালাকাল খালকাফা সাহুম আদাদ, সুবহানা মান কাসামার রিজকা ওয়ালাম ইয়ানসা আহাদ, সুবহানাল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, সুবহানাল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহ তাআলাকে ৯৯ বার স্বপ্নে দেখে মনে মনে ভাবিলাম, শততম বার দেখলে জিজ্ঞাসা করব, কি কাজ করলে মানুষ কিয়ামতের দিন আপনার আযাব থেকে মুক্তি পাবে। অতঃপর ১০০তম বার স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, হে প্রভু, কি আমল করিলে কিয়ামতের দিন মুসলমান বান্দারা আযাব থেকে নাজাত পাবে। জবাবে আল্লাহ বলিলেন, যে ব্যক্তি সকাল বিকাল এই তাসবিহ পাঠ করবে সে আমার আযাব থেকে মুক্তি পাবে। কোন দোয়া পড়লে ৪০ বছরের গুনাহ মাফ হইয়া যায়? রমজানের ২৬ তারিখে সূর্যাস্তের সময় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ৪০ বার পাঠ করলে ৪০ বছরের সগীরা গুনাহ মাফ ও শবে কদরের নিয়তে সন্ধ্যায় গোসল করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রোজা রাখলে ২০০০ বছর ইবাদত ১ বছর আগে পরের গুনাহ মাফ হয়। জিলকদ ও জিলহজ মাসের ইবাদতের অগণিত নেক। জিলহজের প্রথম রাত্রির ৪ রাকাত নফল নামাজের অগণিত নেক। একটি রোজা একটি মকবুল হজের নেক। ৯ জিলহজ একটি রোজা ও ১২ রাকাত নফল নামাজ ও অন্যান্য ইবাদত করলে ১ বছর পরের ও আগের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। পয়লা জিলহজের একটি রোজা ১০০০ বছর আল্লাহর রাস্তায় জিহাদের নেক। ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা উত্তম। ৯ জিলহজ ফজর হইতে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরই উঁচু আওয়াজে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মুসলিম। কোন ২ রাকাত নামাজে ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থাকে? রমজানের মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ২ রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা তাহার জন্য ৭০,০০০ ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখার জন্য প্রেরণ করেন। কোন রোজা রাখলে ৭০,০০০ হজের ও ৭০,০০০ রোজার নেকি? রমজানের কাবা শরীফে রোজা রাখলে ৭০,০০০ হজের ও মদিনায় রোজা রাখলে ৭০,০০০ রমজানের রোজার নেকি। কোন ব্যক্তির জন্য দোজখ হারাম হইয়া যায়? যে ঈমানদার আল্লাহর ভয়ে চক্ষু থেকে মাছের মস্তিষ্কের পরিমাণ পানি বিন্দু বাহির করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করিয়া দিবেন। কাকে খানা খাওয়ালে জান্নাত ওয়াজিব হইয়া যায়? যে ব্যক্তির খানাপিনায় এতিমকে শরিক করালো, এতিমকে আশ্রয় প্রদান করিল, সেই ব্যক্তির জন্যই জান্নাত ওয়াজিব। এতিমের মাথায় হাত বুলালেও ব্যক্তি নবীদের পর পাশের স্থানেই জান্নাত